ভাবো তোমার অ্যাক্সিডেন্ট হলো, ডাক্তার বলছে তুমি হয়তো আর কখনোই হাঁটতে পারবে না, কিন্তু তারপরেও তুমি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠলে। হ্যাঁ, এটাই রিকার্ডো কাকার সাও পাওলো থেকে শুরু হওয়া গল্প। একটা সাধারণ ছেলে, স্বভাবে শান্ত, মুখে কিঞ্চিত হাসি, কিন্তু ভেতরে প্রবল আকাঙ্ক্ষা, আমি ফুটবল দুনিয়ার সেরাদের একজন হব। 16 বছর বয়সে সেই ভয়াবহ সুইমিং পুল দুর্ঘটনা, ভেঙে যায় মেরুদণ্ড, হয়ে পড়েন অসহায়। ডাক্তাররা সরাসরি বলে দিলেন তুমি হয়তো আর কখনোই হাঁটতে পারবে না। ওই সময় মনে হচ্ছিল সবকিছু শেষ, কিন্তু নিজেকে ধরে রেখেছিলেন কাকা। নিজের বিশ্বাস হারাতে দেননি তিনি। সে বলেছিল, গড ওয়ান্টস মি টু প্লে, নাথিং ক্যান স্টপ মি। এভাবেই শুরু হয় তার ফুটবলীয় অভিযাত্রার অবিশ্বাস্য কামব্যাক। 2003 সালে পাড়ি জমান এসি মিলানে আসার প্রথম দিকেই সে সবচেয়ে দ্রুত 20টি গোল কন্ট্রিবিউট করা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। এরপর 2007 সালের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই বিখ্যাত রান, যেখানে দুই ডিফেন্ডার একে অপরের সাথে ধাক্কা খায়, আর কাকা জাস্ট ছোট্ট একটা গ্লাইড করে ফিনিশ দিয়ে দেয়। সেই বছরই সে ব্যালন ডিওর জেতে, মেসি এবং রোনালদোকে হারিয়ে। এরপর 2002 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স, ইউসিএল, সিরিয়া, লা লিগা সবই জিতেছে সে। এত সব অ্যাচিভমেন্টের পরেও নেই কোনো অ্যাটিটিউড, নেই কোনো কন্ট্রোভার্সিতেও। তবে আক্ষেপ একটাই, রিয়াল মাদ্রিদের ইনজুরি থামিয়ে দেয় প্রাইম কাকাকে, কিন্তু তার ক্যারেক্টার বদলায়নি কখনো। আজও আমরা কাকাকে মনে করি, কিন্তু তার গোল কিংবা অ্যাচিভমেন্টের জন্য নয়, তার পিওরিটি, তার পিওর এলিগেন্সের জন্য।